ভিউয়ার্স, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল এডুকেটিভ সলিউশন। সাথে আছে আমি মুক্তাসিম হক। আজকে আমি আলোচনা করব ষষ্ঠ শ্রেণীর 15তম সপ্তাহের কর্মজীবনমুখী শিক্ষা অ্যাসাইনমেন্টটির সমাধান নিয়ে। ভিউয়ার্স, আমরা সবসময় চেষ্টা করে যাচ্ছি আপনাদের সর্বোচ্চ মার্কস নিশ্চিতের লক্ষ্যে ইউনিক অ্যান্সার দেওয়ার। তো অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনটি প্রেস করবেন, যাতে করে আমাদের চ্যানেলের সর্বশেষ আপডেট আপনারা সবার আগে পেতে পারেন। তো ভিউয়ার্স, আর কথা না বাড়িয়ে যাচ্ছি সমাধানে। প্রথমেই আমরা অ্যাসাইনমেন্টের প্রশ্নটি দেখে নিব। প্রশ্নে বলা হয়েছে, তোমার পরিবারের কায়িক শ্রম ও মেধাশ্রমের একটি তালিকা প্রস্তুত করো। এর মধ্যে কোন ধরনের শ্রমকে তুমি অধিক গুরুত্বপূর্ণ বলে মনে করো এবং কেন? আশা করি আপনারা প্রশ্নটি ভালোভাবে বুঝতে পেরেছেন। এখন আমরা আসি সমাধানে। তো প্রথমেই অ্যাসাইনমেন্টের শিরোনামটি আমরা দেখব। শিরোনামটি হচ্ছে কর্মেই আনন্দ। আশা করি আপনারা শিরোনামটি বুঝতে পেরেছেন। এখন আমরা আসি সমাধানে। কায়িক শ্রম। কায়িক শ্রম বলতে আমরা আসলে শারীরিক পরিশ্রমকে বুঝি। প্রায় সব ধরনের শারীরিক পরিশ্রম কায়িক শ্রমের অন্তর্ভুক্ত। হাঁটা চলা যেমন এক ধরনের কায়িক শ্রম, তেমনি খেলাধুলা করাও এক ধরনের কায়িক শ্রম। এছাড়াও অনেক পেশাজীবী আছেন যারা নিয়মিত কায়িক শ্রম দিয়ে জীবিকা অর্জন করে থাকেন, যেমন রিক্সা চালক, ভ্যান চালক। তবে শুধু ভারী কাজ করলেই যে কায়িক শ্রম হবে তা কিন্তু নয়। আসলে যে কোনো ধরনের পরিশ্রমই কায়িক শ্রম। মেধাশ্রম। শ্রম কিন্তু শুধু শারীরিক হয় তা কিন্তু নয়। মেধাগত পরিশ্রম ও আমরা নিয়মিত করে থাকি। যে সকল কাজ আমরা মেধা ব্যবহার করে সম্পাদন করি সে সকল কাজকে মেধাশ্রম বলা হয়। অর্থাৎ যখন আমরা আমাদের চিন্তা, ভাবনা, জ্ঞান ইত্যাদি ব্যবহার করে কোনো কাজ করে থাকি সেটাই হলো মেধাশ্রম। আশা করি আপনারা মেধাশ্রমটি ভালোভাবে বুঝতে পেরেছেন। এখন আমরা আসি ছকে কায়িক শ্রম এবং মেধাশ্রম। আমরা এখানে কি বলা হয়েছে দেখি। বলা হয়েছে আমার পরিবারের কায়িক শ্রম ও মেধাশ্রমের তালিকা। প্রথমেই কায়িক শ্রম। প্রথমে রয়েছে মা সকালে নাস্তা তৈরি করেন, মেধাশ্রম। আমি কোচিং করি। দ্বিতীয়তে রয়েছে বাবা সকালে ব্যায়াম করেন। দ্বিতীয়তে মেধাশ্রম, বাবা অফিস করেন। তৃতীয়তে কায়িক শ্রম, বাবা অফিস যায়। তৃতীয়তে মেধাশ্রম, আমি ছবি অঙ্কন করি। এবং চতুর্থ, মাকে রান্নার কাজে সহযোগিতা করি। এবং চতুর্থ মেধাশ্রম হচ্ছে মা আমার অঙ্ক সমাধান করে দেয়। এবং সর্বশেষে 5 নম্বরে বিকেলে গাছে পানি দেই, সেটি হবে কায়িক শ্রম। এবং মেধাশ্রম হচ্ছে 5 নম্বরে বাবার সাথে ধাঁধা খেলা। আশা করি আপনারা ছকটি ভালোভাবে বুঝতে পেরেছেন। আমি আমার পরিবারের কায়িক শ্রমকে অধিক গুরুত্বপূর্ণ বলে মনে করি, তা যুক্তিসহ নিম্নে উপস্থাপন করা হলো। সাফল্য অর্জনের জন্য প্রয়োজন কঠোর পরিশ্রম এবং অধ্যবসায়। সাফল্য আপনা আপনি আসে না। সততা আর পরিশ্রমের সমন্বয় ঘটাতে পারলেই কেবল সাফল্য অর্জন করা সম্ভব। যারা বিখ্যাত হয়েছেন তারা সবাই কায়িক শ্রমকে অনেক মূল্যায়ন করেন। প্রত্যেক ধর্মেও কায়িক শ্রমের প্রতি উৎসাহ দেওয়া হয়েছে। কায়িক শ্রম আমাদের নানা রকম শারীরিক সমস্যা থেকেও দূরে রাখে। আমাদের শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতাও বৃদ্ধি করে। কায়িক শ্রম ব্যতীত আমাদের একটি দিনও কল্পনা করা যায় না। কায়িক শ্রম ছাড়া মেধাশ্রম অর্জন করা যায় না। কায়িক শ্রম ছাড়া মানব জীবন অচল। সুতরাং উপরোক্ত আলোচনার ভিত্তিতে আমি আমার পরিবারে কায়িক শ্রমের গুরুত্ব অধিক বলে মনে করি। ভিউয়ার্স, আশা করি আপনারা অ্যাসাইনমেন্টের সমাধানটি ভালোভাবে বুঝতে পেরেছেন। অ্যাসাইনমেন্টের সমাধানটি বুঝতে যদি আপনাদের কোনো সমস্যা হয়ে থাকে তাহলে অবশ্যই আমাদের কমেন্টের মাধ্যমে জানাবেন। আর অ্যাসাইনমেন্টটি কেমন হয়েছে সেটিও জানাবেন। তো আজ এই পর্যন্তই। দেখা হচ্ছে অন্য কোনো অ্যাসাইনমেন্টের সমাধানের ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।